আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী জায়গা সংকটের কারণে ঈদের নামাজ আমরা বেশিরভাগ সময় মসজিদে পড়ে থাকি। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা ঈদের দিন অনেক রকম প্ল্যান করে থাকি, কিন্তু আমরা কি জানি ঈদের দিনে কিছু সুন্নাহ আছে, যে সুন্নাহগুলো আমাদের মেনটেন করা অনেক বেশি জরুরি। চলুন তাহলে আজকে ঈদের কিছু গুরুত্বপূর্ণ সুন্নাহ সম্পর্কে আমরা জেনে আসি। ঈদের দিনের প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ সুন্নাহ ফজরের সালাত জামাতে আদায় করা এবং ঈদের নামাজের জন্য ঈদগাহে যাওয়ার আগে পবিত্রভাবে গোসল করে নেওয়া। ঈদের দিনের দ্বিতীয় সুন্নাহটি হচ্ছে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় ঈদের নামাজে পবিত্র এবং পরিচ্ছন্ন পোশাক পরে যেতেন। তবে এখানে নতুন কাপড় পরতেই হবে এটা নেসেসারি না। যার সামর্থ্যে যতটুকু আছে সেই পরিমাণ পরিষ্কার এবং পরিচ্ছন্ন পোশাক পরে ঈদের নামাজ আদায় করা। পরবর্তী সুন্নাহটি হচ্ছে ঈদের নামাজে যাওয়ার আগে মিষ্টি মুখ করা বা একটি বা তিনটি খেজুর খাওয়া, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজে যাওয়ার আগে তিনি মিষ্টি মুখ করে যেতেন। এর পরবর্তী সুন্নাহটি হচ্ছে ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা। যদি আমাদের ক্ষেত্রে যাওয়া এবং আসার রাস্তা একই হয়ে থাকে তাহলে ডান দিক দিয়ে ঈদগাহে যাবেন এবং বাম দিক দিয়ে ফিরে আসবেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম হারিয়ে যাওয়া একটি সুন্নাহ। পঞ্চম যে সুন্নাহটি আছে সেটি হচ্ছে তাকবীর দিতে দিতে ঈদগাহে প্রবেশ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে যাওয়ার সময় পড়তেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি দিতে দিতে আপনি ঈদগাহে প্রবেশ করবেন। এর পরবর্তী সুন্নাহটি হচ্ছে মুসাল্লায় বা খোলা আকাশের নিচে ঈদের নামাজ আদায় করা। আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী জায়গা সংকটের কারণে ঈদের নামাজ আমরা বেশিরভাগ সময় মসজিদে পড়ে থাকি। বিশেষ করে ঢাকা শহরে জায়গা সংকটের কারণে বেশিরভাগ নামাজি ঈদগাহর পরিবর্তে মসজিদে হয়ে থাকে। কিন্তু প্রকৃত সুন্নাহ হচ্ছে সুযোগ থাকলে ঈদগাহে যে নামাজ আদায় করা। এবং সর্বশেষ সুন্নাহটি হচ্ছে সকলের সাথে হাসি মুখে চলা এবং ঈদের কুশল বিনিময় করা। তাই আমরা সকলেই চেষ্টা করব ঈদের দিনের এই সুন্নাহগুলো যাতে সঠিকভাবে মেনটেন করে চলা যায়। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আমিন।